বারিন্দাতে এসে সকাল সকাল দাঁড়ায় আছে। কেন তোমার তুললে কি সমস্যা আছে? আমার জামার দরকার আছে কি না আছে সেটা তো আমি বুঝি। আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আমার রান্নাঘরে কি রান্না হবে সেটা তো দেখবেন। আজকে বাজার থেকে কি নিয়ে আসছি সেটা দেখুন না। ময়লা মাছ নিয়ে আসছি। ময়লা মাছ তো আর এভাবে রান্না হবে না। এটাতে সবকিছু ধুয়ে মুছে সবকিছু রেডি করে তারপরে রান্না বসাবো। তো রান্নাটা দেখতে হইলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে, বুঝছেন? রান্না করাটা দেখতে হইলে আর কি পুরো ভিডিওটা দেখতে হবে। দেখে একটু লাইক কমেন্টস করুন। লাইক কমেন্টস না করলে কি ভিডিও করতে ইচ্ছে করে? আপনারাই বলুন। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন। আগে সব কিছু রেডি করে নিই, রেডি করে তারপরে আমি একবারে গোছগাছ করে তারপরে রান্না করে চলে আসবো। আর তার আগেও সকালবেলার জলখাবার কি হচ্ছে সেটা একবার দেখে নেন। আরে ভাই ছোলার ডাল ভিজেছি, বুঝছেন? ছোলার ডাল সিদ্ধ করছি, ভিজাই নেই, সিদ্ধ করছি, বুঝছেন? আপনাদেরকে তো না দেখাই আমি আলু টালু সব ম্যাশ করে দিলাম। এবার আপনারা তো চিন্তা করবেন যে কি জানি ম্যাশ করে দিয়েছি, কিছু ম্যাশ করে নিলে ভাই। এই যে শুধু আলুটা ম্যাশ করলাম আর এই যে ডালটা সিদ্ধ করলাম, ডালের ভিতরে কিছুই দিইনি। এখন দিব, আপনাদেরকে দেখাই দিব। আরে ভাই পাইপেনটা আমার ছোট, ঠিক আছে, কিন্তু কাজটা আমার বড়, বুঝছেন? এই ছোট পাইপেনে আমার কত কাজ হয়ে যায় রে ভাই, কি কমু আপনাদেরকে। এই যে তেজপাতা সব দিয়ে দিলাম, অল্প একটু তেল দিলাম, তেল বেশি দিলাম না। কেন দিলাম না সেটা আপনাদেরকে বলতে। রসুন দিয়ে দিলাম আর পেঁয়াজ দিব না। আমি সোনার ডালে কোনো সময় পেঁয়াজ দিই না, পেঁয়াজ দিলে ভালো লাগে না, একটা বৃষ্টি একটা গন্ধ লাগে, আমার কাছে লাগে, হয়তো আপনাদের কাছে নাও লাগতে পারে। যে দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে। ভাজা রসুনের ভিতরে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম হলুদটা, তারপরে একটু লঙ্কা, বুঝছেন? লঙ্কাটা আপনারা যেরকম খান এরকম দিবেন আর কি। জাল বেশি খাইলে বেশি দিবেন, কম খাইলে কম দিবেন। বা এটাতে আমি বলার কি আছে এবার সোনাটা ছেড়ে দিচ্ছি, বাস। আর নেড়ে ছেড়ে নামাবার আগে আরেকটা জিনিস দিচ্ছি, চমক লাগানো জিনিস, বুঝছেন? এটা দিলাম আর এটা 3 গুণ 4 গুণের স্বাদ বেড়ে যাবে, বুঝছেন? আপনারা চাইলে 1 টুকরা 2 টুকরা মাংস এভাবে রেখে দিবেন। রেখে দিয়ে সোনার ডালটা করবেন সকালবেলা রুটির সাথে। মানুষের যে কি আনন্দ করে খাইবো, মনে মনে চিন্তা করবো কত মাংস জানি রান্না করছে, আসলে তো 1 টুকরা 2 টুকরা। এবার বুঝলেন তো তেল কেন কম দিলাম? তেল কম দিলে কি হয়েছিল ভাই, মামনি আসতে দিতেছে। চিন্তা করেন, এবার শাশুড়ি রান্না করতেছে, মামনি আসতে দিতেছে, এটা কি কারণ? এই দুষ্টামি করতেছি বন্ধুরা, দুষ্টামি করতে করতে রান্না করুন, মজার ছলে রান্না করুন। বারবারে বলি মজার ছলে রান্না করুন, রান্নাটা সুন্দর হয়ে যাবে আর খেতেও মজা লাগবে। এবার ভাই আপনি চাইলে একটু মশলার গুঁড়াটা দিতে পারেন, দারচিনি এলাচির গুঁড়া। ও মশলা বলতে অনেক কিছু না, শুধু দারচিনি এলাচির গুঁড়াটা, বুঝছেন? দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে নামিয়ে নেব, বাস রুটি করবো আর জলখাবার খেতে চলে যাব। এবার নামানোর পরে দেখুন তো ভাই কত সুন্দর একটা ডাল রান্না করলাম। আপনারা বলেন কেবল সুন্দর হয় না, কেন রে ভাই সুন্দর হবে না কেন? আমার মতো রান্না করুন না, আমার মতো রান্না করলে দেখবেন যে খুব সুন্দর হয়ে যাবে। তো এখন রুটি করবো, রুটি করে খেতে তারপরে দুপুরবেলা রান্না করতে আসবো, বুঝছেন? এই গরম পড়ছে, এই গরমে রুটি আর চা ছাড়া আর কিছুই ভালো লাগে না। এই রুটি আর চা দিয়ে খেয়ে ফেলবো। আর এই সোনার ডাল আছে না, সোনার ডালটা খাবো না? অবশ্যই খাবো। দেখুন তো কত সুন্দর করে সোনার ডাল রান্না করছি। এই সোনার ডাল না খেয়ে শুধু চা দিয়ে রুটি খেতে খাবো? এটা কি হয় নাকি? এটা হয় না। দেখুন তো কত সুন্দর জলখাবারটা আমার হয়ে গেল। আর ভাই ভালো করে দেখাই,
আর ছাঁটা দেখুন, আর মামনির হাতের ছাঁ দারুণ হয়, দারুণ হয়। আর এই ছাঁ দিয়ে যখন, না না ছাঁ দিয়ে রুটি খাবো না, চনার ডাল দিয়ে রুটি খাবো। কত সুন্দর চনার ডাল করছি দেখুন তো, কত সুন্দর করে। ওই যে আলু আছে, এক টুকরা মাংস আছে, সব মিলে আর কি। মাংসটা আপনাদেরকে দেখাবো না। বাস, সকালের জলখাবার রেডি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার মাছগুলো পরিষ্কার করে নিয়ে আসছি, একবারে ধুয়ে একবারে সুন্দর জল বের হচ্ছে। এবার আমি কি করব ভাই, মাছের ভিতরে নুন হলুদটা মেখে রেখে দিই, বুঝছেন? নুন হলুদটা মেখে রেখে দিলে হবে কি, আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে লঙ্কাটা একটু কমে দেওয়া উচিত ছিল, কারণ লঙ্কাগুলো একটু ঝাল বেশি। তারপরে জিরার গুঁড়ি। এবার একটু তেল দিব, তেল দিয়ে ভালো করে মেখে এক সাইডে রেখে দিব। রেখে দিয়ে এদিকে ফিরে দেন, রান্না করব। এই যে দেখতেছেন, ভালো করে দেখেন, আমের টক, একবারে আমের পাতলা একটা টক রান্না, বুঝছেন? পোড়ন এখনো করে নেই, পোড়নটা করে নিই। ভাই শুনে, রান্না অনেক রকম আছে, বুঝছেন? আপনি যেরকম করতে চান। সামান্য একটু তেল দিলাম, তেলে ওই যে 2-3টা মিষ্টি জিরা ছেড়ে দিলাম। মিষ্টি জিরা ছেড়ে দিয়ে বাস, আহা কত সুন্দর আমের টকটা হয়ে গেছে। এই পাতলা টক, যে গরম পড়তেছে রে ভাই, যে গরম পড়তেছে, একারে কাপে করে নিয়ে নিয়ে এমনি খেয়ে ফেলবো। টক রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দারুণ স্বাদের টক রান্না হয়ে গেছে বন্ধুরা। এটা একটা যে একবার খাবে সে টকের প্রেমে পড়ে যাবে। আর যে গরম পড়তেছে, এই টক হলে তার কোনো কথাই হবে না। এনে একটু তেল দিয়ে দিচ্ছি। কিসের জন্য দিচ্ছি আমার বন্ধুরা জানেন না? তেলটা একটু কমিয়ে দিলাম, কারণ গরম বেশি পড়তেছে তো, তেল বেশি দিলে কিন্তু আমার সমস্যা। মেথি ফোড়ন আছে, ছোটটা ছেড়ে দিলাম, ফোটাফুটি করবো না, বুঝছেন? মেথি ফোড়নটা না ফুটলেও চলে, কোনো সমস্যা হবে না। এই যে মাছটা মেখে রাখলাম, মাছটা ছেড়ে দিলাম। এবার ধুয়ে একটু জলের জন্য জলটা রেডি করে নিই। রেডি করে নিয়ে এটাকে একটু গুলিয়ে দেবো, বুঝছেন? আপনারা চাইলে এভাবে রান্না করতে দেখতে পারেন, ভাই মন্দ লাগে না, ভালোই লাগে খেতে, বুঝছেন? আর এখন তো গরমের সিজনে যে কোনো তরকারি এতটা ভালো লাগতেছে না। তো এরকম একটা মরলা মাছের ঝোল হলে আর কিছু লাগবে না, কিচ্ছু লাগার দরকারই নেই। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, বুঝছেন? কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, ধনিয়া পাতাটা একটু পরে দিব। এবার বন্ধুরা ধনিয়া পাতাটা কেটে দিয়ে দিচ্ছি। এই মাছটা খেতে দারুণ লাগে, পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, আবার পেঁয়াজ রসুন বাদও মাছটা কিন্তু খুব টেস্ট লাগে। কেউ কেউ আবার শস্য দিয়েও করেন, কেউ কেউ পোস্ত দিয়েও করেন। আমি ভাই ধনিয়া পাতা দিয়ে আজকে করতেছি, শস্য পোস্ত দিয়ে করি না তা কিন্তু ঠিক না, বুঝতেছেন? তো এবার এটাতে একটু মিশিয়ে দিই, ঢাকা দিয়ে রাখবো। ঢাকার থেকে উঠানোর পরে নামিয়ে নেব। এবার বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেল দারুণ স্বাদের মোরলা মাছের ঝোল। এবার এদিকে চলে আসুন, সব রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা। এদিকে ভাতও হয়ে গেছে, এই যে টকটা দারুণ স্বাদের টক, আর মোরলা মাছের ঝোল, কালকের তরকারি রয়ে গেছে, আজকের ডাল, সব মিলিয়ে বন্ধুরা রান্না বান্না শেষ করলাম। টাটা গুড বাই বলে আজকের মতো চলে যাচ্ছি, আগামী দিন আবার হাজির হয়ে যাব। মোরলা মাছের ঝোল আছে, এখানে আছে কালকের তরকারি, আছে আজকের আমের টক, ভাত, আর সাথে আছে ডাল। কিভাবে কি রান্না হলো একবার দেখে আসি, চলুন যাই।